হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমি বিআরএস ব্লগ। আশা করি ব্লগটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। তো সরি, আজকে ব্লগ শেয়ার করবো না, আজকে তোমাদের শেয়ার করবো একটা রেসিপি। আজকে বানাবো ফুচকা। তো কীভাবে বানাচ্ছি না বানাচ্ছি আপনার সঙ্গে শেয়ার করবো। তো ভিডিওটা কন্টিনিউ করে দেখতে থাকো, আশা করছি অনেক ভালো লাগবে। দেখো, এগুলো ফুচকাগুলো বেলার পর থেকে তোমাদের শেয়ার করেছি। তো চলো কী করে মেখেছি তোমাদের সেটাই শেয়ার করে দিই। আমি এখানে আটা নিয়েছি 2 কাপ, আর 2 কাপ সুজি নিয়েছি, আর নিয়েছি খাবার সোডা দিয়ে ভালোভাবে ডোটা মেখে অনেকক্ষণ ধরে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর ওটাকে ভালোভাবে আটা দিয়ে বেঁধে নিয়ে, আর দেখো একটা ভিজে ন্যাকড়ার উপরে, মানে একটা ভিজে জামার উপরে আমি ফুচকাগুলো বেলে বেলে রেখে দিয়েছিলাম। তো তারপর দেখো ডুবো তেলে এটা ভাজা শুরু করে দিয়েছে। দেখো কত সুন্দর ফুচকাগুলো ফুলেছে। তোমরা একদিনকে ট্রাই করো, আশা করি ভালোই হবে। আমি এর আগেও অনেকবার ট্রাই করেছি, তো এবারও করেছি। তো দেখো তোমরা নিজেরাই দেখো যে কেমন হয়েছে। তো অনেকে বলে ফুচকা ফোলে না, বাট জানি না কেন আমি কী করে করি, বাট খুব সুন্দর ফুচকা হয়। আর সত্যি ফুচকাগুলো খেতে অনেক টেস্টি হয়েছিল। তো আশা করি তোমরা একদিন ট্রাই করবে। তো দেখো ফুচকাগুলো তো একদিন ভেজে নিয়েছি। তো ভেজে নিয়ে সেদিন কিন্তু খাওয়া যায় না, সেদিন কিন্তু রৌদ্রে দিতে হয়। তো রৌদ্রে দেওয়া আমার একটু গরম করে নিয়েছি। তো দেখো আমি এখানে আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর সঙ্গে দিয়ে দিয়েছি কিছু কাঁচা লঙ্কা সেদ্ধ করতে। আর ওই শসা আর লেবুটা আমি কেটে নেব। আর দেখো আমাদের শসা কাটা হয়ে গেছে, আর এখানে বাদাম ছাড়িয়ে নিয়েছে অনেকগুলো। তো সব দিয়ে আমি মাখবো। তো দেখো আমাদের আলু সেদ্ধ করা কমপ্লিট হয়ে গেছে, আর দেখো শসা কুচিয়ে নিয়ে নিয়েছি। আর এখানে দেখো কিছু মশলা আমি অ্যাড করছি। এখানে ছিল শুকনো লঙ্কা, জিরে, ধনে গুঁড়ো, এগুলো আমি অ্যাড করে দিলাম। সঙ্গে নুন দিয়েছি আর লেবু। তো এগুলোকে দিয়ে ভালোভাবে ম্যারিনেশন করে নিচ্ছি। আর দেখো দেখি টক জল আমি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কিছু ছোলা, বাদাম, যেগুলো দেখো সচরাচর সবাই দিয়ে থাকে, সেইগুলোই আমি দিয়েছি, আদার্স কিছু নয়। তো হ্যাঁ, সত্যি খেতেটা খুব ভালো হয়েছিল। আর গন্ধরাজ লেবুটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে রেখে ভালোভাবে মেখে নিচ্ছি। আর এতে আলুতে গন্ধরাজ লেবু দিয়েছি, আর টক জলে দেবো না, সেটা তো হতেই পারে না। তো টক জলে তখন জলের পরিমাণটা কম দেওয়া ছিল, তো তারপরে আমি একটু জল অ্যাড করেছি, একটু নুন ছিল দরকার ছিল, সেটা আমি দিয়েছি, বিট লবণ দিয়ে দিয়েছি। তো দেখো ফুচকাগুলো সব নিয়ে আমি বসে পড়েছি সবাই মিলে খেতে। বাড়িতে এখন আমার নতুন বৌদি এসছে। তো আমরা 5 জন ফ্যামিলি মেম্বারদের সবাই মিলে খুব এনজয় করে খেলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।